প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি সোনালী মরুময় আরবের বুকে জেগে ওঠা মানব জাতির অন্যতম স্থাপত্যশৈলী কৃত্রিম দ্বীপ পাম জুমেরা। এই 5.5 কিলোমিটার দ্বীপটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বালু এবং পাথরে। ভূমিকম্প, ভয়াবহ ঝড় আর সমুদ্র ঢেউয়ের মতো প্রাকৃতিক ভয়াবহতার সম্ভাব্যতাকে নির্ণয় করে তৈরি করা পাম জুমেরা সগৌরবে জানান দিচ্ছে মানব জাতির সাফল্যকে। প্রমাণিত হলো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত। প্রকৌশলীদের এখানে কাজ করতে হয়েছে প্রকৃতিকে নিয়ে, সময়কে নয়। এটি এমনই একটি মেগা স্থাপত্য যা কোনো প্রকৌশলী তৈরি করা কথা চিন্তা করতে পারেনি। আগস্ট 2001 ইংরেজি দুবাই শুরু করে মানব তৈরি সর্ববৃহৎ কৃত্রিম দ্বীপ। এই স্থাপত্যটি অন্য আর সাধারণ স্থাপনার মতো নয়, বা সেভাবে তৈরি করা যাবে না। পৃথিবীর অন্যান্য সকল স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে ভূমির উপরে, যার অধিকাংশ তৈরি হয়েছে কংক্রিট ও স্টিল দ্বারা। উপাদানসমূহ কৃত্রিমভাবে সংযোজিত, কাঁচ, কাঠের দরজা। কিন্তু কৃত্রিম দ্বীপটি তৈরি হয়েছে সমুদ্রের বুকে, যার কারণে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান, বালু এবং পাথর দ্বারা। ডেভেলপাররা 2006 সালে প্রথম আবাসিক ইউনিট হস্তান্তরের ঘোষণা দেয়। 2007 সালের অক্টোবরে 75% সম্পত্তির হস্তান্তরের জন্য প্রস্তুত ছিল। 500 পরিবার ইতিমধ্যে দ্বীপে বসবাস করছিল। 2009 সালের শেষ নাগাদ ক্রিসেন্টে 28টি হোটেল খোলা হয়েছিল। 2009 সালে দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল যে নাসার লেজার অল্টিমিটার উপগ্রহগুলি প্রতি বছর 5 মিলিমিটার অর্থাৎ 0.20 ইঞ্চি হারে পাম ডুবছে বলে পরিমাণ করেছে। এর জবাবে ডেভেলপার নাকিল প্রপার্টিজ বলেছে যে তারা এমন কোনো কাঠামোগত সমস্যার রিপোর্ট পায়নি। পাম জুমেরা হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুমেরাতে পারস্য উপসাগরে অবস্থিত কৃত্রিম দ্বীপপুঞ্জের একটি দ্বীপপুঞ্জ। এটি পাম দ্বীপপুঞ্জ নামে পরিচিত, একটি বৃহত্তর ধারাবাহিক উন্নয়নের অংশ, যার মধ্যে রয়েছে পাম জেবেল আলী এবং দুবাই দ্বীপপুঞ্জ, যা সম্পূর্ণ হলে দুবাইয়ের উপকূল রেখা মোট 520 কিলোমিটার বৃদ্ধি পাবে। 2022 সালের হিসাব অনুযায়ী এর জনসংখ্যা 25,000-এরও বেশি। দ্বীপপুঞ্জগুলো ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে তৈরি করা হয়েছিল, যার নাম থেকে বোঝা যাচ্ছে এগুলো একটি তালগাছের মতো তৈরি করা হয়েছিল এবং মোটামুটিভাবে 3টি অঞ্চলে বিভক্ত। কাণ্ড, ফ্রন্ট এবং বাইরের অর্ধচন্দ্রাকার। গুড়িটি একটি মিশ্র বাণিজ্যিক এবং আবাসিক এলাকা। ফ্রন্টগুলি আবাসিক বাড়ি এবং বিলার জন্য সংরক্ষিত, যখন বাইরের অর্ধচন্দ্রাকারটি বিলাসবহুল এবং উচ্চমানের রিসোর্টের জন্য ব্যবহৃত হয়। পাম জুমেরায় নির্মাণ কাজটি একটি ডাচ বিশেষজ্ঞ ড্রেজিং কোম্পানি ভ্যান ওড দ্বারা সম্পন্ন হয়েছিল। একই কোম্পানি দ্য ওয়ার্ল্ডও তৈরি করেছিল। পাম জুমেরায় মনোরেল হলো 5.4 কিলোমিটার দীর্ঘ। মনোরেল যা আটলান্টিক হোটেলকে দ্বীপের পাদদেশে অবস্থিত গেটওয়ে টাওয়ারের সাথে সংযুক্ত করেছে। মনোরেলটি পাম জুমেরায় দুবাইকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে। লাইনটি 30 এপ্রিল 2009 তারিখে চালু হয়। এটি মধ্যপ্রাচ্যের প্রথম মনোরেল। 2022 সালে ওয়াটার জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে এই দ্বীপ নির্মাণের ফলে জলের দ্রবণীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, জলের বর্ণালী প্রোফাইল পরিবর্তন হয়েছে এবং দ্বীপের চারপাশে জলপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বাইরের ব্যাক ওয়াটারটি একটি অবিচ্ছিন্ন বাধা হিসেবে ডিজাইন করা হয়েছিল, কিন্তু প্রাকৃতিক জোয়ারের চলাচল রোধ করে। ফার্মের ভেতরের সমুদ্রের জল স্থির হয়ে পড়ে। পরবর্তীতে ব্যাক ওয়াটারটি উভয় পাশে ফাঁকা তৈরি করার জন্য পরিবর্তিত করা হয়েছিল, যার ফলে জোয়ারের চলাচলের ফলে ভিতরের জল অক্সিজেনযুক্ত হয়ে পড়ে এবং এটি স্থির হওয়া থেকে রোধ করা সম্ভব হয়। যদিও ব্যাক ওয়াটারটি না থাকলে এটি যে দক্ষতার সাথে হতো তার চেয়ে কম কার্যকর ছিল। গ্রীষ্মকালে জেলিফিশ পাম নদীর আশেপাশে সৈকতে ঘন ঘন দেখা যায়। 2020 সালের গোড়ার দিকে কোভিড-19 মহামারীর সময় মানুষের কার্যকলাপ হ্রাসের কারণে পাম জুমেরায় আশেপাশে ডলফিনের মতো বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রকল্পটি চালু করার পর এটি প্রকাশ পায় যে ডেভেলপার দ্বীপে আবাসিক ইউনিটের সংখ্যা বৃদ্ধি করেছে। এই বৃদ্ধির জন্য ডেভেলপার নির্মাণের প্রকৃত খরচ ভুল গণনা করেছিলেন এবং অতিরিক্ত মূলধন সংগ্রহের প্রয়োজন হয়েছিল, যদিও তারা এই বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি। সম্পত্তির ধরন: পাম জুমেরাতে বিভিন্ন ধরনের ভবন রয়েছে, যার মধ্যে রয়েছে টাউন হাউস থেকে শুরু করে
হোটেল, অ্যাপার্টমেন্ট এবং ভিলা। অ্যাপার্টমেন্টগুলো বেশিরভাগই ট্যাঙ্কে কেন্দ্রীভূত, যখন ফ্রন্টগুলি ভিলা দ্বারা বেষ্টিত। অ্যাপার্টমেন্টের স্পেসিফিকেশন: অ্যাপার্টমেন্টগুলির আকার 375 বর্গফুট থেকে 11,774 বর্গফুট পর্যন্ত, স্টুডিও থেকে 6 শয়নকক্ষের লেকআউট পর্যন্ত। প্রতিটি অ্যাপার্টমেন্টে সাধারণত একটি বড় থাকার জায়গা, এনস্যুট বাথরুম, ফিটের রান্নাঘর এবং বারান্দা বা প্যাটিও থাকে। ভিলার বিকল্প: এই সম্প্রদায়ের 4,000 থেকে 35,000 বর্গফুট আয়তনের ভিলা রয়েছে, যার মধ্যে 2 থেকে 10টি শয়নকক্ষ রয়েছে। এই ভিলাগুলো থেকে সরাসরি সমুদ্র সৈকতে প্রবেশাধিকার রয়েছে, যা ক্লাসিক আরবি ডিজাইন থেকে শুরু করে আধুনিক উচ্চ প্রযুক্তির বিকল্প পর্যন্ত বিস্তৃত। ফার্ম জুমারায় উল্লেখযোগ্য বাসিন্দাদের মধ্যে রয়েছে রাশিয়ান স্টেট ডুমার অন্যতম ধনী ডেপুটি গ্রিগরি আনিকিয়েভ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই 2022 সালের মার্চ মাসে ফার্ম জুমারার সেরেনিয়া রেসিডেন্সে $13 মিলিয়ন একটি পেন্টহাউস অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। ভিক্টর ইয়ানুকোভিচ প্রশাসনে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী থাকাকালীন ইউক্রেনীয় তৈল ও প্রাকৃতিক গ্যাস ব্যবসায়ী এবং অভিজাত বংশোদ্ভূত মাইকোলা জালাসাভস্কি ডব্লিউ রেসিডেন্সে $11 মিলিয়ন মূল্যের 2টি অ্যাপার্টমেন্টের মালিক। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জালাসাভস্কিকে আত্মসাতের অভিযোগ এনেছে, যার ফলে তিনি সম্পত্তির মালিকানা তার মেয়ের কাছে হস্তান্তর করার সময় দোষী সাব্যস্ত হয়েছেন। জোসেফ জোহানেস লেস ডেকার্স একজন ডাচ নাগরিক, যিনি সাবি জস নামে পরিচিত এবং মাদক পাচারের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের মোস্ট ওয়ারেন্টেড তালিকায় রয়েছে। তিনি ফার্ম জুমারার গ্রান্টিওর রেসিডেন্সের বাসিন্দা। ডেনিলা বুনজাও সান্তানা গুবাইয়া একজন ব্রাজিলিয়ান, যিনি দুবাইয়ানো নামে পরিচিত এবং বিটকয়েন পিরামিড স্কিমের সাথে সম্পর্কিত জালিয়াতি এবং অর্থ পাচারের জন্য ব্রাজিলে অভিযুক্ত। তিনি ফার্ম টাওয়ার দুবাইয়ের বাসিন্দা। উবায়াত খানান একজন পাকিস্তানি নাগরিক, যাকে 2016 সালে মাদক পাচারকারী এবং সংগঠিত অপরাধ গোষ্ঠীর জন্য অর্থ পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তিনি ফার্ম জুমাইরার বাসিন্দা। আজারবাইজানের শাসক আলিয়া পরিবারের ফার্ম জুমাইরাতে একাধিক সম্পত্তি রয়েছে। ইতালীয় পলাতক ব্যবসায়ী স্যামুয়েল ল্যান্ডির ফার্ম জুমাইরাতে একটি ভিলা রয়েছে। ঘুষের দায়ে 16 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইরানি ইস্পাত ধনকুবের রসুল দানিয়াল জাদেহ ফার্ম জুমারাহে একটি ভিলার মালিক। 2024 সালের হিসাব অনুযায়ী দ্য ফার্ম জুমারা দুবাইতে প্রায় 30টি হোটেল রয়েছে, যেগুলো ফার্ম গাছের কাণ্ড এবং বাইরের অর্ধচন্দ্রাকারে অবস্থিত। মধ্য আরবের জুয়েল হিসেবে খ্যাত দুবাই, যাকে বলা হয় ছোট্ট লন্ডন, আরব বিশ্বের অতি সমৃদ্ধশালী স্থান হিসেবে বর্তমানে পরিচিত। কিন্তু দুবাই সবসময় এইরকম ছিল না। চলুন ফিরে দেখি 50 বছর আগের দুবাইকে, যখন দুবাই ছিল সাধারণ মানুষের ব্যবসায়িক শহর। অথচ মাত্র অর্ধ শতকে দুবাইয়ের আশ্চর্যজনক পরিবর্তন হয়, যা বর্তমানে বিখ্যাত স্বর্ণ বাণিজ্য এবং প্রাকৃতিক তেলের জন্য। কিন্তু এখানে মূলত দুবাইয়ের সমস্যা শুরু, কারণ বলা হচ্ছে 2060 সাল এর মধ্যেই দুবাইয়ের প্রাকৃতিক তেল ফুরিয়ে যাবে, যা তাদের অর্থনীতির বেঁচে থাকার সবচেয়ে বড় হুমকি। আর তাই তাদের প্রয়োজন আয়ের নতুন উৎস খুঁজে বের করা। ক্রাউন শাহজাদা শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম $2 মিলিয়ন প্রকল্প হাতে নেন তার দেশ ও জনগণকে নতুনভাবে বাঁচাবার জন্য। তিনি তার দেশকে রূপান্তরিত করতে চাইছেন বিশ্বের 1 নম্বর পর্যটন দেশ হিসেবে, যার কারণে তিনি ইতিমধ্যেই তৈরি করেছেন পৃথিবীর অন্যতম অতি উচ্চবিলাসী হোটেল রেসকোস মার্ট এবং বুর্জ খলিফা, এবং জোর দিয়েছেন দেশের পর্যটন শিল্পের উপরে। দুবাই হচ্ছে পরিপূর্ণ জায়গা, যেখানে বছরের সবসময় সূর্য থাকে, আছে সুদৃশ্য সি বিচ ও সাগর। প্রতি বছরে 5 মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 15 মিলিয়ন পর্যটক আসে। কিন্তু 15 মিলিয়ন পর্যটকের জন্য তাদের পর্যাপ্ত পরিমাণে সি বিচ এর জায়গা নেই, কারণ কোস্ট লাইন মাত্র 72 কিলোমিটার। তখন চিন্তা করা হলো কীভাবে সি বিচ বৃদ্ধি করা যায়। ক্রাউন শাহজাদা শেখ মাহমুদ প্ল্যান করলেন কৃত্রিম দ্বীপ বানাবেন, যার কাজ সম্পন্ন হবে 2006 সাল এর মধ্যেই। কেমন দেখাবে যদি এই স্বর্গীয় দ্বীপটিকে ফার্ম গাছের আকৃতিতে বানানো হলে, যা বহন করবে তাদের সংস্কৃতির স্বাক্ষর। তারই চিন্তা চেতনা থেকে আজকের এই ফার্ম জুমেরা। তবেই বাস আজকে এই পর্যন্ত। আশা করি ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে
লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, খোদা হাফেজ।